বন্ধুরা, ঘুম থেকে ওঠার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কয়েক ঘন্টার। কারণ তারপর থেকে বিজি শিডিউল, আর কোনো কিছু করতেই ফিরে ইচ্ছে করে না। তার জন্য সকাল সকাল একটু সময় পেয়েছি, বিছানাটা আমি গুছিয়ে নিলাম। এবার গুছিয়ে নেওয়ার পর আস্তে আস্তে বাইরের সকালটা তোমাদের দেখাচ্ছি। ভোরবেলা মেঘ করে রয়েছে। ব্রাশ করে নিলাম, একটু ব্রাশ করে নেওয়ার পর আমি চলে যাব। এবার ঘুম থেকে উঠে দুধ গরম করতে দিয়ে দিলাম। আমি দুধটা গরম বসিয়ে নিলাম। গরম বসিয়ে একটু ফুটতে দিয়ে কিছুটা আমি মুখটা ধুয়ে নিলাম। মুখটা একটু ঠান্ডা জলে কিন্তু সকাল সকাল খুব ভালো লাগে, সেই জন্য সকালবেলা একটুখানি ভালো করে মুখটা ধুয়ে নিই। জল দিয়ে মুখে যাতে ঘুমের রেশটা চলে যায়, তো সেটা আগে করে নিলাম। তারপর আস্তে করে তার জন্য সকালবেলা দুধ গরম করে কি খাবে সেটা তৈরি করতে শুরু করে দিয়েছি। যদি কখনো দুধ খায় দুধ, বা হরলিক্স খেলে হরলিক্স, যেটা মনে হয় যেটা করে দেওয়া, দিয়ে আসা তাকে দুটো বিস্কুটের সাথে। সকালবেলায় কয়েক ঘন্টা ভীষণ ব্যস্ততার মধ্যে এমনিতেও আমাদের কেটে যায়। কিভাবে হয় সেটা সত্যি বলার কথা না। আমার মানি প্ল্যানেট গাছ অনেকটাই বড় হয়েছে দেখলাম। এবার আমার জন্য চা করতে চলে আসা। একটু চা করলাম বন্ধুরা। সকালবেলার চাটা একটু জমিয়ে না হলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি নিজের মতন করে একদম মনের মতন করে আমি চাটাকে তৈরি করি সকালবেলা, একটু সময় নিয়ে। সব কাজ আমার একদিকে, চাটা তৈরি আমার একদিকে। তো চাটা একটু সময় নিয়েই বলতে পারো তৈরি করেছি বেশ খানিকটা, তো যাতে সকালবেলা চাটা খাওয়ার পর একদম মেজাজ ফুরফুরে হয়ে যায়, সেই জন্য সেই বুঝেই চাটা তৈরি করা। তো আমি দুধ চাই খাই। আমি সকালবেলা, অনেকেই লিকার খেতে পছন্দ করে, কিন্তু আমি জানি না কেন আমার দুধ চা ছাড়া ভালোই লাগে না। একদম মনেই হয় না যেন সকালবেলা লিকার চা খেলে, আমার মনেই হয় না আমি চা খেয়েছি। তো ভীষণ সুন্দর করে আমি চাটা করি, বাট একবারই দুধ চা। তারপর দিনে বেশ কয়েকবার চা খাওয়া পরে, কিন্তু তাহলেও সকালবেলার চাটা একটু অন্যরকম না হলে ভালো লাগে না। তো আমার চা রেডি হয়ে গেছে। এইবার আমি চা খেয়ে তারপর আমার সারা দিনে যাওয়ার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।